باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লক্ষ কোটি শুকর সুজুদ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পুগলি মসজিদ এবং ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আসার বসার সাআদাত তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, অধ্যকার অনুষ্ঠানের মান্যবর সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দূরদারাজের এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে এ পর্যায়ে উপস্থিত হয়েছি। এতক্ষণ পর্যন্ত আপনারা বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় উলামা ইকরামের পবিত্র জবান থেকে কুরআন ও হাদিসের আলোচনা শুনতেছিলেন। আমার পূর্বে আমার দোস্ত, আমার ভালোবাসার মানুষ মোহাম্মদ মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ জরুরি কিছু আলোচনা করেছেন। আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি, এজন্য আপনারা খুশি না বেজার? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন থেকে আলোচনা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা। আজকে আপনাদের খেদমতে 63 থেকে 66 নম্বর এই 4টি আয়াত আপনাদের খেদমতে এর তাফসীর, এর ব্যাখ্যা, বিশ্লেষণ, তরজমা ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আলোচনা করব। পরিশেষে যদি সময় থাকে তাহলে পিতামাতার খেদমত সম্পর্কে একটু টাচ দেব। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে শুরু হয়েছে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমা। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দাদের গুণাগুণগুলি এই আয়াতে কারিমা থেকে শেষ আয়াত পর্যন্ত সূরা ফুরকান আপনার আমার স্রষ্টা রব্বুল ইজ্জতুল জালাল একজন ইমানদার মুসলমান তার বান্দার, রহমানের বান্দার 13টা গুণ বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার,
কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে, ওয়াজ বাড়িতে নিতে হবে, এদের মধ্যে গাঁথতে হবে, আয়াত নাম্বার দিয়ে দিয়ে একটা একটা করে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য যদি সুর নাও পান এলেম পাবেন আলহামদুলিল্লাহ বলেন। যদি কানের সুখ নাও হয় অন্তত পক্ষে বলে অন্তরের খোরাক হবে আলহামদুলিল্লাহ। আপনারা কি কানকে সুখ দিতে চান না এলেম শিখতে চান? এলেম শিখতে চান না কানকে সুখ দিতে চান? এলেম শিখতে হবে, সেদিকে যাওয়ার সুযোগ নাই। আমি যে সাবজেক্টটা আপনাদের খেদমতে নিয়েছি সেটাই আমার টার্গেট। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। আমরা কি রহমানের বান্দা হতে চাই না শয়তানের বন্ধু হতে চাই? রহমানের বান্দা হতে চাই, ঠিক না বে ঠিক? রহমানের বান্দা হতে চাই, শয়তানের বন্ধু হতে চাই না। আল্লাহ বলেন রহমানের বান্দার একটা গুণ হলো, প্রথম নাম্বার গুণ হলো আব্দিয়াত, বান্দা, গোলামি, দাসত্ব। বলে ইনসান মানুষ একমাত্র একজনের গোলামি করবে, তার নাম কি? আরেকটু জোর আওয়াজে বলেন তার নাম কি? ও মুসলমান, পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গুণ হলো আব্দিয়াত, দাসত্ব। আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর গোলামের রঙে রঙিন হতে হবে, আল্লাহর গোলামের রঙে নিজেকে রঙিন করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা তারা যারা আল্লাহর গোলামি করবে। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে একমাত্র সৃষ্টি করেছি আমার গোলামি আর দাসত্ব করার জন্য। একমাত্র কার গোলামি করতে হবে? দাসত্ব করতে হবে কার? সেজদা করতে হবে কার? মান্নত মানতে হবে কার নামে? জবাই করতে হবে কার নামে? বলে সব কিছু করতে হবে একমাত্র একজনের নামে, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার যা কিছু হতে পারে সব একজনের জন্য হবে, তিনি কে? ও মুসলমান, এইটাই আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন আব্দিয়াত হতে হবে, গোলামি হতে হবে। এই জমিনে কত সাপ দেখবেন জমিনের মধ্যে বিচরণ করে, কোনো সাপের দাম নাই, কিন্তু যে সাপটা সাপুরিয়ার হাতের মধ্যে সুপর্দ করেছে তার দাম বাড়ছে না কমছে? এই সাপের মাধ্যমে সাপুরিয়া খেলা দেখায়, সাপুরিয়া টাকা কামায়। বলে জঙ্গলে কত হাতি, হাতির সেই পরিমাণ দাম নাই, যেই পরিমাণ দাম বেড়ে যায় হাতির, হাতি যখন একজন মালিকের কাছে নিজেকে সুপর্দ করে এই হাতির দাম বাড়ে না কমে? ও মুসলমান, এই আসমানে আকাশে কত টিয়া ঘুরে বেড়ায়। বলে এই টিয়া ঘুরে বেড়ায়, এর কোনো দাম নাই, কিন্তু যেই টিয়াটা তার মালিকের হাতে নিজেকে সুপর্দ করেছে তার দাম বাড়িয়ে দিয়েছে, তিনি কে? ও মুসলমান, বুঝাইতে চাচ্ছি যেই সাপ তার মালিকের দাসত্ব মেনে নিয়েছে তার দাম বাড়ছে, যেই হরিণ তার মালিকের দাসত্ব মেনে নিয়েছে তার দাম বেড়েছে, যেই পাখি তার মালিকের দাসত্ব মেনে নিয়েছে তার দাম বাড়ছে।
যেই ঘোড়া গাধা যেই প্রাণী তার মালিকের দাসত্ব মেনে নিয়েছে তার দাম বেড়েছে। আমরা মুসলমান যদি আমরা আল্লাহর গোলামি দাসত্ব করি আমাদের দাম বাড়িয়ে দিবেন তিনি কে? মুসলমান বাবাজিরা, পর্দার আড়ালের মা, এজন্য আপনাকে আমাকে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ আবদিয়াত, বলে আল্লাহ তাআলার দাসত্ব আপনাকে আমাকে করতে হবে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن রহমানের বান্দা তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে বিচরণ করে, জমিনে চলে নম্রভাবে, বিনয় হয়ে চলে। জমিনের মধ্যে চলতে হবে বিনয় ভাবে, নম্র ভাবে। সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এটা 15 নম্বর 4 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান تخرق الأرض ولن تبلغ الجبال طولا সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াত 15 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই দুনিয়ার জমিনের মানুষেরা, ইমানদার বান্দা বান্দিরা, এই ইনসান, এই জমিনে দম্ভ ভরে চলেও না। আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এই মানুষ তুমি নিঃসন্দেহে ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবে না, ধসে দিতে পারবে না। আমরা মানুষ, আমরা কি জমিনকে ধসে দিতে পারবো নাকি? একটু আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাখরিকাল আরদা, এই মানুষ তুমি যে দম্ভ ভরে চলবে না, কারণ কি? এর কারণ হলো তুমি ইন্নাকা লা তাখরিকাল আরদা, এই জমিনকে ধসে দিতে, বিদীর্ণ করতে পারবে না। ওয়ালা তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ তাআলা বলেন, এই ইনসান, এই জমিনকে ধসে দিতে পারবে না, আর সুউচ্চ পাহাড়ের সামনে, পাহাড়ের উচ্চতায় পৌঁছতে পারবে না। এই মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই পাহাড়ের সুউচ্চ পাহাড়ের সামনে মানুষকে একেবারে নগণ্য ক্ষুদ্র দেখায় কি দেখায় না? এই জন্য আল্লাহ বলেন দম্ভ করে চলবে না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কি দেখা যায়? যদি সামান্য ক্ষমতা আমার চলে আসে, আমার পাওয়ার চলে আসে, আমার চলাফেরার যে বৈশিষ্ট্য, যেই রং ঢংগুলি দেখা যায়, সেটি হলো যে আমার এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউ নাই। ঠিক না বে ঠিক? যদি একটু পাওয়ার আর ক্ষমতা, আর যদি টাকা পয়সা, আর যদি রিটার্ন পার্সন হয়, সেই ক্ষেত্রে চলাফেরার যে একটা দাম্ভিকতা, যে একটা চলাফেরার হাঁটার যে বৈশিষ্ট্য, বোঝা যায় যে আমি দুনিয়াতে একাই আছি, আর কেউ নাই। ঠিক না? ও পর্দার আড়ালের মা, কথাগুলি খুব ভালো করে বুঝবা মা। অনেক মাকে দেখা যায় রাস্তার মধ্যে ফিরে ফিরে টাইট ফিট পোশাক পরিধান করে রাস্তার পুরুষদেরকে ফিরি ফিরি দেহ প্রদর্শনী করে ঘুরে বেড়ায়। এমন মা আমাদের আছে না নাই? এই মাদেরকে বলবো, মা कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया,
तन बदन सब गुल गया है, शिक्ल सूरत क्या हुई। हुस्न तेरा चंद रोजा फिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है ओ खाक में मिल जाएगा। ও মা, তুমি আজকে বিনা টাকায় সুন্দর ড্রেস পরিধান করে রাস্তার যুবকদেরকে নিজের দেহকে বিনা টাকায় বিনা পয়সায় ফ্রি দেহ প্রদর্শনী করে ঘুরে বেড়াচ্ছ। একটা সময় আসবে যখন তোমাকেও সাদা কাপড় পরানো হবে, ঠিক না বে ঠিক? আমাকেও পরানো হবে। এজন্য আল্লাহ বলেন, আল্লাহর বান্দা তারা এমশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে দম্ভ ভরে চলে না। আল্লাহু আকবার। ওয়া ইবাদুর রহমান এমশিনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা তারা যারা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেল লোকেরা, অজ্ঞ লোকেরা, মূর্খরা, দুষ্ট প্রকৃতির মানুষেরা যখন ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দা তারা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, তারা বলে তাদেরকে বলবে সালামা, যে সুন্দর শান্তিময় কথা বলে তাদের থেকে এড়িয়ে চলে যায়। মুসলমান ভাইরা রে আমার, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন তাদের সাথে ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দা তারা তাদের সাথে ঝগড়ায় যায় না, তর্কে যায় না, তারা সরাসরি বলে শান্তিময় সালাম বিনিময় করে শান্তিময় কথা বলে তাদের থেকে পাশ কাটিয়ে চলে যায়। এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রহমানের বান্দা তারা যারা আল্লাহর সামনে রাত্রি জাগরণ করে, আল্লাহু আকবার বলেন, আল্লাহর সামনে রাত্রি জাগরণ করে, সুজদা ওয়া কিয়ামা, যারা আল্লাহর সামনে রুকু করে, সিজদা করে, দাঁড়িয়ে থাকে, কিয়াম করে এবং সিজদা করে। মুফাসসিরিনে কিরাম লিখেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুন লিরাব্বিহিম, যারা রাত্রি জাগরণ করে, সুজদা ওয়া কিয়ামা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম লিখেন, রাত্রে নামাজ পড়তে বলে ইশারের নামাজ এবং ফজরের নামাজ বোঝানো হয়, বিশেষ করে ইশার নামাজ বোঝানো হয়। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেন লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, এর ব্যাখ্যা হচ্ছে শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজ। কি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আপনার এলাকায় নাই? হ্যাঁ, না বাড়ি যায় বলবেন? বলবেন ইনশাআল্লাহ, এগুলি বললে আল্লাহ তাআলা সওয়াব দিবে। মুফাসসিরিনে কিরাম বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেন যে এই রাত্রের নামাজ বলতে শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজ আল্লাহ বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান,
अत्तार हो रूमी हो राजी हो गजाली कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही बसनो छिनिएर समजराए কি দোষে চাপালে জুলুম প্রভু প্রেমিকের নহে যে বেশ এ কথা নেই কি মালুম মুসলমান ভাইরা রে আমার तमन्ना 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 दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में न कुछ उन खिरदापोशों की अकीदत हो तो एक उनको अदे बैजालिए बैठे हैं अपनी आशिकीनों में अल्लाहु अकबर ओ दोस्तों ओ बाबा जीरा ओ पर्दार आलालेर मा তুমি যদি আল্লাহর প্রেমের বাগানের পাখি হতে চাও তুমি যদি আল্লাহর পেয়ারা বান্দা হতে চাও ও মা তুমি যদি আল্লাহর পেয়ারা বান্দি হতে চাও তাহলে ও যুবক ভাই তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা শেষ রাতের নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই লা ইলাহা ইল্লাল্লাহ জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ও বাবাজিরা কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে বাবা والذين يبيتون لربهم سجدا وقياما আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকানের মধ্যে আল্লাহর বান্দার দ্বারা যারা শেষ রাত্রিতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় तमन्ना दर्द दिल की हो तो कर खिदमत फकीरों की नहीं मिलता है गौहर बादशाहों की खजीनों में मुसलमान भाईरा रे আমার শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রথম আসমানে চলে এসে বান্দাদেরকে ডাকতে থাকে বুখারী শরীফের হাদিস 1145 নম্বর হাদিসের বর্ণনা عن ابي هريره رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء حين يبقى ثلث الليل الآخر فيقول من يدعوني فأستجيب له فيسألني فأعطيه فيستغفر لي فأغفر له الله أكبر বলেন বুখারী শরীফের 1145 নম্বর হাদিস বললাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কথাগুলি খুব ভালো করে বুঝবেন দিলটাকে নরম করেন রে বাবা পর্দার আড়ালের মা ও মা কথাগুলি খুব ভালো করে বুঝো রে মা আমলের কথা বলতেছে রে মা আমলের কথা জিন্দেগি তোমার পরিবর্তন করতে হবে রে মা এই বাবা কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আনজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা
রাফিআতিন ইলাস সামা। তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার রব আমার রব, তোমার স্রষ্টা আমার স্রষ্টা আল্লাহ। শব্দটা কি বলেন তো? আল্লাহ। আবার বলেন আল্লাহ না আল্লাহ? আবার আল্লাহ। এনে হাত দেন, এবার বলেন আল্লাহ। আবার আল্লাহ। শান্তি লাগে না? আল্লাহ তোমার রব আমার রব, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার স্রষ্টা আমার স্রষ্টা। এই যে আমাদের আসমান দেখা যায় তো আসমান না, কিন্তু আমাদের কাছাকাছি যে আসমানটা আছে না নাই? আছে না? আল্লাহর পয়গম্বর বলেন, সহিহ হাদিস রে বাবা, বুখারীর হাদিস 1145 নম্বর হাদিস বলছি, সহিহ বুখারীর মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, ফায়াসআলুনি, বলে বান্দা, ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লা, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, এই আমার বান্দারা কে আছো, কারা আছো রে, তাড়াতাড়ি আয় আয় আয়, 2 রাকাত নামাজ পড়, 4টা সিজদা কর, একটু চোখের পানি আমার দরবারে ফালা, আমি আল্লাহ প্রথম আসমানে আসছি রে বান্দা, আমার কাছে মাফ চা, আমি তোদেরকে মাফ করিয়া দেব। এই পর্দার আড়ালের মা, এই বাবাজিরা, কথাগুলি খুব ভালো করে বুঝতে হবে। আমার হায়াতেও গুনাহ আছে, আছে না নাই? আপনার হায়াতেও গুনাহ আছে, আছে না নাই? আমার আব্বা আম্মার গুনাহ আছে না নাই? আপনার আব্বা আম্মার গুনাহ আছে না নাই? আমরা সকলেই গুনাহগার। এজন্য আমরা শেষ রাত্রিতে আল্লাহ যখন ডাকে, আমার ক্ষমা চাইবো, আমার আব্বার ক্ষমা চাইবো, আমার আম্মার ক্ষমা চাইবো, আমার উস্তাদের ক্ষমা চাইবো, আমার এলাকাবাসীর ক্ষমা চাইবো, দেশবাসীর ক্ষমা চাইবো, আমার সারে কুল কায়নাতের মধ্যে যত মুসলমান রয়েছে সকলের জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? ও মুসলমান, খুব আফসোস আর পরিতাপের বিষয়, এই ছোট্ট বয়স থেকে, ছোট সময় থেকে যখন টাঙ্গাইল পড়েছি, টাঙ্গাইল থেকে আমরা টুঙ্গির ইজতেমার ময়দানে গিয়েছি, ঠিক না বা ঠিক? জীবনটা কাটাইলাম কওমি মাদ্রাসায়, সাথে সাথে বলে ইজতেমা এবং দ্বীনি তাবলীগের কাজে, ঠিক না বা ঠিক? ও মুসলমান, যদি মনে হয় চোখের পানি রাখতে পারি না রে মুসলমান, আমার জীবনের শুরু থেকে আমি যখন হেফজখানায় পড়েছি, মাদ্রাসা হামিদ সুন্নাত সিটি হসপিটালের পেছনে ছিল মাদ্রাসা, সেখানে আমি পড়েছি রে মুসলমান, পুরাতন বাসিস্তান মাদ্রাসায়। আমাদের মুহতামিম সাহেব ছিলেন আল্লামা মামুন সাহেব। হুজুর আমাদের বন্ধের মধ্যে বাড়ি পাঠায় নাই, পরীক্ষা দ্রুত নিয়ে 1 দিন 2 দিন মাদ্রাসার ছুটির মধ্যে সময় দিয়েছে, আর বাকি ছুটির মধ্যে থেকে আরেক দিন সময় দিয়েছে, কিংবা 1 দিন মাদ্রাসার সময় দিয়েছে, 2 দিন ছুটির থেকে সময় দিয়েছে, এইভাবে 3 দিন সময় আমরা আল্লাহর রাস্তায় লাগিয়েছি। আল্লাহু আকবার বলেন। আজকে চোখের পানি ধরে রাখতে পারি না, যে দেশের কি অবস্থা জানা যায় না, বোঝা যায় না, সামনে কি হয়, কি পরিস্থিতি হয়। ইজতেমা কি আমাদের দেশে থাকবে কি থাকবে না বলা যায় না রে মুসলমান। ও মুসলমান, আজকে আমরা একজন ব্যক্তির কারণে ইসলাম থেকে দূরে সরে উম্মতের রাহবার উলামা ইকরামের উপরে আমরা হাত তুলি, নাউজুবিল্লাহ, চিল্লায় পড়ুন। মুসলমান ভাইরা রে আমার, আবেগে মাথাটা কেমন হয়ে যায়, চোখের পানি ধরে রাখা সম্ভব হয় না। এর আগে যখন টঙ্গীর ইজতেমার কালামপুর ডাউটিয়া ইসলামিয়া মাদ্রাসায় যখন আমি পড়ি, আমাদেরকে তখন পাঠিয়ে দেওয়া হয়, আমরা স্বেচ্ছায় সরকারে সুস্থ মস্তিষ্কে সেখানে চলে যাই, সেখানে পাহারা দিতে থাকি। ও মুসলমান, তারিখের কিতাবের মধ্যে
ইতিহাসের কিতাবের মধ্যে এবং বলে সিরাতের কিতাবের মধ্যে আমরা উহুদের কাহিনী শুনেছি। সেই সময় যে পরিস্থিতি তুঙ্গের ময়দানে আমার সামনে ঘটেছিল, আমি নিজে নজর তো আইনাইয়া নিজের চোখে দেখেছি যে উলামায়ে ইকরামের রক্তাক্ত শরীর, চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান, উহুদের প্রান্তে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যেইভাবে আক্রান্ত হয়েছিল, যেইভাবে করা যায় না। আবার সামনের দিক থেকে দেখি ভাইকে কাঁধে করে বহন করে নিয়ে আসছে, রক্তগুলি টপ 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 করে জমিনে পড়ে। রে মুসলমান, এমন মুসলমানের হাতে মুসলমান নির্যাতন হয়, চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এখনো পর্যন্ত একজন ব্যক্তির কারণে গোটা বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের একবারে ইস্তেমা এবং তাবলীগ জামাতটা বিতর্কের মুখে। আমরা জনগণ নিয়ে কাজ করি মুসলমান। আজকে এখানে এসেছি, গতকালকে ছিলাম দেলদুয়ারে, আপনাদের প্রধান বক্তার সাথে আমার আলোচনা ছিল, একই স্টেজে আলোচনা করেছি গতকালকে। ও মুসলমান, তাহলে এই যে তামাম বিশ্বে নীরব বিপ্লব দাওয়াত তাবলীগের কাজ, একজন মানুষের জন্য বিতর্ক হয়, কাজটাকে ভালো না খারাপ? মুসলমান ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা সাদ কান্দলবি স্পষ্ট ভাবে বলতে চাই, দীপ্ত কণ্ঠে বলতে চাই, বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আপনি যদি আল্লাহর কোরআনের হন, আল্লাহর হন, রাসূলের হন, উলামায়ে দেওবন্দির হন, তাহলে সব ভণ্ডামি বাদ দিয়ে উলামায়ে কিরামের সামনে আত্মসমর্পণ করুন, রুজু করুন, উম্মতকে আর আপনি বিভ্রান্ত করবেন না। কথা বলুন, ঠিক না ঠিক? মুহতারাম হাজরিন, আর যারা তোমরা আল্লামা সাদকে নিয়ে বাড়াবাড়ি করে উলামায়ে কিরাম নিরপরাধ আলেমদের উপরে আক্রমণ করতেছো, নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করতেছো, স্পষ্টভাবে বলতে চাই, যদি বাংলার তৌহিদি জনতা, গোটা বিশ্বের তৌহিদি জনতা, বিশেষ করে মাদ্রাসা কওমিয়া একবার যদি খেপে যায়, তোমরা বারবার রাস্তা খুঁজে পাবে না, ঠিক না ঠিক? এজন্য মুহতারাম হাজরিন, দিন নিয়ে সিনেমিনি খেললে আমরা ইতিপূর্বে কাউকে সার দেইনি, সার দেব না, ঠিক না ঠিক? আমরা কাউকে আপোষ করতে পারবো না। এই কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জীবন, আল্লাহর জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। তাকবীর দেন, তাকবীর দেন, জোরে তাকবীর দেন। কেউ নাই? তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পানি দেন, গরম পানি দেন। রাগ করলেন নাকি? হ্যাঁ, গরম হয়ে গেলাম যে। রাগ করছেন? রাগ করছেন কার হাত তুলেন? রাগ করছেন কার হাত তুলেন? রাগ করছেন যে হুজুর আশা রাজনীতি শুরু করছে? রাজনীতি করছে? আমি রাজনীতি আমি বুঝি নাই। রাজনীতি আমি বাবার 3 নাম্বার পোলা, আমি ছোট পোলা, আমার খুব আদরে রাখছে, আমার এগুলোর সাথে কোনো অ্যাড হতে দেয় নেই। আর যে সমস্ত মাদ্রাসায় পড়ছি, এ সমস্ত মাদ্রাসায় রাজনীতি নাইও, এগুলো বুঝি না। তবে হ্যাঁ, এই কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে, এটা কি রাজনীতি? যদি এটাকে যদি আমরা প্রতিহত করতে চাই, রাজনীতি হিসাবে সাপ। কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে, সেটাকে যদি আমরা বলি, এটা রাজনীতি হবে না। যদি রাজনীতি হয়ও, এটা সঠিক রাজনীতি, ঠিক না ঠিক? এজন্য বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, কথাগুলি খুব ভালো করে বুঝবারে মা। আজকে আমি চিল্লাবো না কেন, গলা ফাটাবো না কেন? আমার জীবনের শুরু থেকে আমি তাবলীগ করে আসছি, আমি এক চিল্লা দেওয়া মানুষ। আমি যত মাদ্রাসায় পড়েছি, সমস্ত মাদ্রাসায় আমি নিজে আমির সাহেব হয়ে, আমি কাটি বুসকা নিয়ে নিয়ে ছাত্র ভাইদেরকে তাবলীগ শিখাইছি। আল্লাহু আকবার। আমার অন্তরে তাবলীগের জ্বালা নাই, কি বলেন, আছে কি নাই? তাবলীগের মায়া নাই? ও মুসলমান, অবশ্যই আছে। তাবলীগের সাথে আমার সম্পর্ক, তাবলীগের একজন আমি মানুষ, তাবলীগের একজন খাদেম। এজন্য তাবলীগ নিয়ে একজন ব্যক্তি সিনেমিনি খেলবে, এটা আমি মানতে পারি না। ও বাবাজিরা, আমি বলতেছিলাম সূরা ফুরকানের মধ্য থেকে, ও ইবাদুর রহমান,
والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون لربهم سجدا وقياما আমি আপনাদের খেদমতে বুখারীর 1145 নম্বর হাদিসটা বলেছি। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ইবনে মাজার হাদিস ফাগফিরনা কি আসরে বান্দা আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করিয়া দেব। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরনা আলা মিন মুস্তারজিকিন ফারজুকনা। ও বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখি রে বান্দা ঘাম ঝরাও। ও বান্দা দেখি তুমি কত কষ্ট করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোমাকে বলি ও বান্দা আলা মিন মুস্তারজিকিন ফারজুকনা। কার রিজিক লাগবে রে, কার টাকা লাগবে রে, কার সুস্থতা লাগবে রে, কার মেয়ে বিয়ে হচ্ছে না, কার ছেলেরও চাকরি হচ্ছে না, কে পাস করবারে, কার কি প্রয়োজন রে, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে একটা একটা করে ডাকতে থাকে। ফারজুকনা তুমি চাইবা বান্দা সঙ্গে সঙ্গে দিয়ে দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা মিন মুবতালান। ও বান্দা তোমাদের মধ্যে কার আছো কঠিন রোগে আক্রান্ত রে বান্দা, কঠিন পেরেশানি রে বান্দা, মনের আশা পূরণ হয় না রে বান্দা, কেস কাছারির সমস্যা রে বান্দা। এই বাবাজিরা কার কি সমস্যা আল্লাহ বলেন আমি প্রথম আসমানে চলে আসছি, আমার কাছে চাও আমি তোমাকে সব সমাধান করিয়া দেব। আমাদের প্রশ্ন জাগে এটা কতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনি বলেন কতক্ষণ আমরা চাইলে পারবো? আল্লাহ বলেন আলা কাযা হাত্তা ইয়াতুলুল ফাজর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ফজরের আযান পর্যন্ত এভাবে আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি। কিন্তু দুঃখ আর আফসোস একে চশমা জাদান গাফেলা যা শাহে নবাশী একে চশমে জাদান গাফেলা যা শাহে নবাশী শায়দ কে নিগাহে কুনাদ গাহ নবাশী। কবি বলেন যখন আমার আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য ডাকেন সেই সময় আমরা ঘুমায় থাকি। নাউজুবিল্লাহ। এই বাবাজিরা শেষ রাত্রে উঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে রে বাবারা। ও পর্দার আলালের মা শেষ রাত্রে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তুমি যদি আল্লাহর প্রকৃতপক্ষে পাগল হতে চাও, আল্লাহর প্রেমের বাগানের পাখি হতে চাও, তাহলে তোমাকে শেষ রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে একজনের সামনে দাঁড়িয়ে যেতে হবে। তিনি কে? আল্লাহ তাআলা এরপরেই বলেন والذين يقولون لربهم سجدا وقياما والذين يقولون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। ও বাবাজিরা এই যুবক ভাই পর্দার আড়ালের মা কথাগুলি খুব ভালো করে বুঝবা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহর মুহাব্বতের বান্দা তারা যারা আল্লাহকে বলে কি বলে শুনেন, রব্বানা আয় আমাদের রব ইসরিফ আন্না, আল্লাহু আকবার, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। এর বান্দা কেন কেন? আল্লাহ বলেন ইন্না আযাবাহা কানা গরামা। এই মালিক জাহান্নামের আগুন একেবারে আমাকে সর্বনাশকারী। নাউজুবিল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ তাআলা বলেন
ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, বলে এই জাহান্নামটা, এটা বলে জাহান্নামটা বিশ্রাম স্থল না, স্থল হিসাবে ওখানে থাকা যায় না, আরাম স্থানও না, এখানে কোনো উপযোগী না। এই ভাইয়েরা কথাগুলি খুব ভালো করে বুঝবা। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন পার্থক্য আছে না নাই? দুনিয়ার আগুনের মধ্যে আল্লাহ তাআলা উপকরণ দিয়ে রাখছে, ভালো ভালো উপকরণ দিয়ে রাখছে। আমার জন্ম হইতে আগুন লাগছে কি লাগছে না? আপনার জন্ম হইতে আগুন লাগছে কি লাগছে না? এগুলি বানাইতে আগুন লাগছে কি লাগছে না? ভাত রান্না করতে আগুন লাগে কি লাগে না? এই বাবাজিরা, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহর পয়গম্বর বলেন প্রথমে যেখানে লাগুক আগে কলিজা পড়ে সারখার হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, বলেন রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বলেন এই উম্মত, সকাল বেলায় যদি তোমার পবিত্র জবানের মাধ্যমে জাহান্নাম থেকে পানা চাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকলে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সকালে যদি তুমি মুখ দিয়ে তোমার 7 বার জবান দ্বার বের করো, সারা দিনের মধ্যে তুমি মারা গেলে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আর যদি সন্ধ্যাবেলায় তুমি পড়ো, তাহলে যদি তুমি 7 বার জবান দ্বারা সন্ধ্যাবেলায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ো, তাহলে তোমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি বেলায় মারা গেলে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই